যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা সূরাতুল গাশিয়াহ বানান সহকারে উচ্চারণ করে শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ওয়াকফের নিয়মটি এবং নুন সাকিন কখন গুনাহ করতে হবে, কখন স্পষ্ট করে পড়তে হবে, এই নিয়মটি শিখিয়ে দিব। তাহলে হাল আতাকা হাদিসুল গাশিয়াহ এরকমভাবে শিখব। এই যে হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব, আর এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ওয়াকফের সময় এই যে গোল তাটি দেখতেছি, এই তাটিকে আমরা হা বানিয়ে দিব। আমরা যখন ওয়াকফ করব, ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি এরকম গোল তা দেখি তাহলে ওই তাটাকে আমরা হা বানিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? হাল আতাকা হাদিসুল গাশিয়াহ এরকমভাবে পড়ব। উজুহুই ইয়াউমাইযিন খাশিয়াহ। তাহলে উজুহুই হা লাগবে ইয়া এর সাথে। উজুহুই ইয়াউমাইযিন, এই তানবিনের মধ্যে আমরা গুনাহ করব না, কারণ তানবিনের পরে খটি হলো ইজহারের হরফ। তাহলে উজুহুই ইয়াউমাইযিন খাশিয়াহ। এই যে দেখুন ওয়াকফের সময় এই তাটি হা হয়ে গেছে। এই তায়ের উপর যদি দুই পেশ থাকে তাও হা হয়ে যাবে, যদি দুই জের থাকে তাও হা হয়ে যাবে, যদি দুই জবর থাকে তাও হা হয়ে যাইতো। এই দুই পেশ এই দুটি বাদ যাবে ওয়াকফের সময়। তাহলে উজুহুই ইয়াউমাইযিন খাশিয়াহ এরকমভাবে পড়ব। আমিলাতুন নাসিবাহ। কীভাবে পড়ব? আমিলাতুন নাসিবাহ। এটা সৎ, অনেকে এটাকে সিন উচ্চারণ করি। আপনি যদি এই ওয়াকফের নিয়মটি এক জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে যেই জায়গার মধ্যে এই ওয়াকফের নিয়মটি আছে আপনি সেখানে সহি শুদ্ধভাবে ওয়াকফটি করতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে আমিলাতুন নাসিবাহ, এই তাটাকে আমি ওয়াকফের জন্য হা বানিয়ে দিছি। কিভাবে পড়ব? আমিলাতুন নাসিবাহ তাসলা নারন হামিয়াহ। কীভাবে পড়ব? তাসলা নারন হামিয়াহ। এই যে তায়ের উপর দুই জবর, এই দুই জবরকে আমি বাদ দিয়ে দিছি, তাটাকে কি বানিয়ে দিছি? হা বানিয়ে দিছি। তাহলে তাসলা নারন হামিয়াহ। তুসকিন, এই কফের মধ্যে এক আলিফ টান দেব, কারণ কফের উপর খারা জবর, আর খারা জবর থাকলে এক আলিফ টান দিতে হয়। এই কফের উপর এই যে চিহ্নটা দেখতেছেন এটা হলো খারা জবর। এবার আমরা নুন সাকিনের বিষয়ে জানব। এই নুন সাকিনটি যদি আপনি এই একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পরবর্তী আপনি একা একা এটি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারে হরফ, আর ইজহারে হরফ হলো 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। তাহলে নুন সাকিনের পরে এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে ওই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? তুসকিন আইনিন আনিয়াহ। আরেকবার আমার সাথে পড়ুন। তুসকিন আইনিন আনিয়াহ এরকমভাবে শিখব। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। কিভাবে পড়ব? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। এই ওয়াকফের সময় এই আইনের নিচে যে দুই জের আছে এই দুই জেরকে আমরা ওয়াকফের সময় বাদ দিয়ে দিব।
তো আমরা এই নুন সাকিনের মধ্যে এবার স্পষ্ট করে পড়ব না, এবার এখানে গুনাহ করে পড়ব, কারণ এবার এই নুন সাকিনের পরে দরটি হলো ইজহারের হরফ না, এর দরটি হলো ইকফার হরফ। তাহলে নুন সাকিনের পরে এই দরটি কিসের হরফ? ইকফার হরফ। আর ইকফার হরফ হলো 15টি। যারা ইকফার হরফগুলো মুখস্থ করেন নাই, আমি ডেসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের লিঙ্কটি দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে একটি হরফ হলো দত। তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব, ইল্লা মিন দরি। অনেকে আমরা দত জবর দা পড়ি, এরকমভাবে পড়ব না, দত জবর দ পড়ব। এখন ওয়াকফের নিয়মটা, আমরা মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টানতে হয়, এটা মধ্যে আরজি বলে। কি বললাম? মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হয়। তো ইয়াটি হলো মদের হরফ, আইনটি হলো তার পরের হরফ, তাহলে এখানে আমরা 3 আলিফ টান দিব। কিভাবে পড়ব? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। আরেকবার আমার সাথে পড়ুন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। লা ইউসমিনু শব্দটা কি? লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। কীভাবে পড়ব? লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। নুন সাকিনটা নাকের বাসি দ্বারা গুনাহ করব। তাহলে কিভাবে পড়ব? লা ইউসমিনু। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আয়াতের শুরুতে এই তাসদিদটা আমরা কি করব? হ্যাঁ, আয়াতের শুরুতে এই তাসদিদটাকে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, অনেকে আমরা যদি পূর্বে থেকে মিলিয়ে পড়ি, তো মিলিয়ে পড়ার সময় তাসদিদটাকে ধরে নিব। আমরা যেহেতু পূর্বে ওয়াকফ করেছি, এই জন্য এই তাসদিদটাকে বাদ দিব। তাহলে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এরকমভাবে শিখব। এরপরে উজুহু ইয়াওমাইযিন নাঈমাহ। কীভাবে পড়ব? উজুহু, হা লাগবে ইয়া এর সাথে, এটা ঈদগামের জন্য এক আলিফ টান দিব। উজুহু ইয়াওমাইযিন নাঈমাহ। এই দেখুন, তাটা ওয়াকফের সময় হা বানিয়ে দিব। লিসাইহা রাদিয়াহ। এই তাসদিদটা বাদ দিব, আয়াতের শুরুতে যেহেতু তাসদিদটা বাদ দিতে হয়, আমরা এই জন্য বাদ দিয়ে দিব। লিসাইহা রাদিয়াহ। কীভাবে পড়ব? লিসাইহা রাদিয়াহ, এরকমভাবে পড়ব। ফি জান্নাতিন আলিয়াহ। কীভাবে পড়ব? ফি জান্নাতিন আলিয়াহ। আরেকবার আমার সাথে পড়ুন, ফি জান্নাতিন আলিয়াহ। লা তাসমাউ। এই লামের উপর তাসদিদটা কি করব? এবার আপনারা বলবেন। হ্যাঁ, লামের উপর তাসদিদটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে লা তাসমাউ ফিহা লাগিয়াহ। তাহলে কিভাবে পড়ব? লা তাসমাউ ফিহা লাগিয়াহ। আমার সাথে আপনারা পড়ুন, লা তাসমাউ ফিহা লাগিয়াহ। ফিহা আইনুন জারিয়াহ। কীভাবে পড়ব? ফিহা আইনুন জারিয়াহ। এই তানবিনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ তানবিনের পরে জিমটি হলো ইকফার হরফ। তাহলে ফিহা আইনুন জারিয়াহ, এরকমভাবে শিখব। এরপরে ফিহা সুরুরুম। এই রয়ের মধ্যে আবার টান দিব না। সুরুরুম মারফুআহ। যদি আপনি এই ওয়াকফের নিয়মটি মাত্র একটি জায়গার মধ্যে ভালোভাবে বুঝে শিখতে পারেন, তাহলে পরবর্তী আপনি একা একা এই ওয়াকফের নিয়মটা আদায় করতে পারবেন। তাহলে ফিহা সুরুরুম মারফুআহ। আরেকবার আমার সাথে পড়ুন, ফিহা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ। কীভাবে পড়ব? ওয়া আকওয়াবুম মাওদুআহ। এই আয়াতের শুরুতে হরফের উপর তাসদিদটাকে বাদ দিয়ে দিব।
ওয়া নামারিকু মাসফুফা। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া নামারিকু মাসফুফা। তাহলে ওয়াকফের সময় কি করব, তাটাকে হাবা নিয়ে দিব। আমরা একটি ওয়াকফের নিয়ম শিখতে পারলাম। ওয়া জারাবিয়ু রো আলিফ জবর রা পড়ব না, ঠিক আছে? তাহলে ওয়া জারাবিয়ু মাবসুসা কিভাবে পড়ব, ওয়া জারাবিয়ু মাবসুসা এরকমভাবে পড়ব। আফালা ইয়ানজুরুনা কিভাবে পড়ব, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তাহলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত এরকমভাবে পড়ব। ওয়া ইলাস সামাই কিভাবে পড়ব, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তাহলে ওয়া ইলাস সামাই এখানে 4 আলিফ টান দিব। কিভাবে পড়ব, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এরপরে ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। কিভাবে পড়ব, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। ফাযাক্কির ইন্নামা আনতা নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, মিমের মধ্যে 3 আলিফ টান দিব। ইন্নামা আনতা মুযাক্কির ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। তাহলে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম এই মিমের মধ্যে গুন্নাহ করব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুন্নাহ করতে হবে। কি বললাম, মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুন্নাহ করতে হয়। তাহলে লাস্তা আলাইহিম বিমুসাইতির এই জায়গার মধ্যে শর্টটাকে ধরবো না, সিনটাকে ধরবো। লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়াকফের সময় রয়ের নিচে 2 জেরকে বাদ দিয়ে দিব। ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার কিভাবে পড়ব, ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার। আরেকবার আমার সাথে পড়ুন, ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কিভাবে পড়ব, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা এই নুনের মধ্যে 3 আলিফ টান দিব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কিভাবে পড়ব, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যদি আপনি আমার এই নিয়মগুলো ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।